এই যে ছুটে ছুটে পালালে হবে? ড্রেসটা খুললো দেখি তো কিরম পারো। লাগবে, মাথায় কিন্তু লাগবে। এসেই বদমাইশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 9:15। আর মাম্মাকে ঘুম থেকে তুলে এখন স্কুলে যাওয়ার জন্য আমি রেডি করাচ্ছি। আজকে একটু লেটই হয়ে গেছে, 9:30-র মধ্যে স্কুলে ঢুকতে হবে, আর এখানে 9:15 বেজে গেছে। তো তাড়াহুড়ো করে মাম্মাকে রেডি করাচ্ছি। আর মাম্মা দেখো বসে বসে বদমাইশি কিন্তু করে যাচ্ছে, মানে একটু স্থির হয়ে বসে না যে আমি চুলটা একটু বেঁধে দেবো। তো যাই হোক, চলো তাহলে এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখতে থাকো। চলো, মাম্মা রেডি হয়ে গেছে, আমিও একটু রেডি হয়ে নিই, মাথাটা আজে নিই। এবার চলো চলো যাই এবার স্কুলের দিকে। কিন্তু বাইরে ওয়েদার খুব ভালো না, গরম আছে কিন্তু মেঘলা ওয়েদার। চলো তাহলে যাই। এই যে চলে এলাম স্কুল। আর সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর কি। ওকে ঘুম থেকে তুলে রেডি করা, মানে কিছুতে তো উঠতে চায় না। আর 9:30-র মধ্যে স্কুলে ঢুকতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই থাকি। আর এমনিতেও মাম্মা স্কুল আসার নাম শুনলে কিন্তু উঠে পড়ে, কোনো কান্নাকাটি করে না, বায়নাও করে না, মানে স্কুল আসতেও প্রচণ্ড ভালোই বাসে। এই যে বাড়ি চলে এলাম মেয়েকে স্কুলে দিয়ে। এবার এই যে কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করব, তারপরে এক বালতি জামা কাপড় আছে সেইগুলোকে ছাদে মেলবো। তো চলো ঝটপট করে কাজ করে নিই, একটুও টাইম নেই, মানে আবার রান্না বান্না সারতে হবে, সেরে আবার আমাকে যেতে হবে স্কুলে আনতে। বাজে হচ্ছে এই যে 10:15 হয়েছে। তো চলো ঝপঝপ করে কাজ বাজগুলো সব সেরে নিই। হাতে রয়েছে মাত্র 2 ঘন্টা, এর মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে, কারণ মাম্মার ছুটি হচ্ছে 12টায়, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10টা। তো ঝটপট করে কাজ সারতে হবে। আর দেখো এখন আমি ফার্স্টেই বিছানাটাকে আমি গুছিয়ে একদম সুন্দর করে নিলাম। আর বিছানাটা গোছানো থাকলে না মনে হয় ঘরটাও একটু গোছানো লাগে। আর এরপরে চলে যাব এই যে এক বালতি জামা কাপড়, এগুলো সবই মাম্মার, মানে আমি স্কুলে যাওয়ার আগে সব কেচে রেখেছি, মেলার আর টাইম পাইনি, তাই এখন যাব ছাদে, এগুলোকে মেলে আসবো, এসে তারপর রান্না বসাবো। জামা কাপড় মেলে সোজা চলে এলাম রান্নাঘরে। আর এসেই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। করছি হচ্ছে একটু মাছের ঝোল, ফ্রিজে মাছ ছিল কাতলা মাছ, তো সেটা দিয়েই পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি। আরও কিছু রান্না আছে, সেগুলো এবার একে একে সব সেরে নেবো। তোমাদের রান্না হয়ে গেলে সব দেখাচ্ছি, তার কারণ মানে পরপর দেখাতে গেলে না আমার রান্না দেরি হয়ে যাবে, ওদিকে আমার টাইমও হয়ে যাবে মাম্মাকে নিয়ে আসার। তারপর মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে যে আমি রান্না করব সেটা আর আমার পক্ষে হয় না, কারণ ওর পিছনে আমার সময় দিতে হয় বলে আমাকে এখনই রান্নাটা সারতে হবে। ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে এদিকে আমি ব্রেকফাস্টটা সেরে নেবো। আর ব্রেকফাস্টে আছে আজকে লুচি আর তরকারি। তার তরকারিটা হচ্ছে সোয়াবিন আলু, আর দেখো ছোট ছোট সোয়াবিন আর আলু আর মটর দিয়ে তরকারি। তো এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তো এটা কিন্তু আমি ঘরে করিনি, এটা আমরা কিনে এনেছি। তো আজকে ব্রেকফাস্ট করার টাইম, মানে রান্না করার টাইম পাইনি, তার কারণ উঠতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য কিনে এনেই খেয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে, পটল আলু আর বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল। তো ভীষণ কিন্তু টেস্টি হয় এটা খেতে। মাছের ঝোল তো হয়ে গেছে, এরপরে করবো হচ্ছে একটু কুমড়ো শাকের তরকারি। আর এখানে দেখো মা সব কেটে গুছিয়ে রেখেছে, এখানে কুমড়ো, বেগুন, আলু, কাঁঠালের দানা সব কেটে দিয়েছে, আর এখানে কুমড়ো শাকও কেটে দিয়েছে। এরপরে তরকারিটা বসাবো। এই যে এদিকে আমি কুমড়ো শাকের তরকারিটা বসিয়েও দিয়েছি। আর কতটা জল বেরিয়েছে দেখো, শাক পাতা রান্না করলে এরকম অনেকটা করেই জল বেরায়। আর তোমরা কে কে কাঁঠালের দানা খেতে ভালোবাসো এটা কিন্তু অবশ্যই বলো। আমার তো প্রচণ্ড ভালোবাসি, মানে আমি খুব ভালোবাসি। কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের দানা খুব ভালোবাসি। আর এদিকে দেখো মেয়ের মাছের যে ঝোলটা করব, জ্যান্ত মাছের ঝোল, সেটাই বসিয়েছি। এখানে পেঁপে, আলু, পটল আর বিনস আছে। তো চলো রান্না কিন্তু আমার প্রায় শেষের পথে। ঘড়িতে সময় হয়ে গেছে এখন 12:15। আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট। আর কি কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের তেল, সেটা পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে ভেজেছি। এটা আমার বর খেতে প্রচণ্ড ভালোবাসে, ওর জন্যই করেছি, কারণ ও তো আবার শাক পাতা খাবে না, সেই জন্য। আর এই হচ্ছে কুমড়ো শাকের তরকারি, যেটা আমি আর মাই খাবো, আর ভীষণ ভালো লাগে আমাদের। আর এর মধ্যে অনেক সবজি আছে, যেগুলো সবজিটা খাওয়াটাও খুব দরকার, আর ভালো লাগে আমাদের খেতে। আর এটা হচ্ছে মাছের ঝোল। তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্না, মাছের ঝোল, কুমড়ো শাকের তরকারি আর মাছের তেল ভাজা। আর এটা হচ্ছে মেয়ের এই যে ভাত, আর হচ্ছে মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল সবজি দিয়ে। তো এই আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। আর এই যে কৌটোটায় রয়েছে, এটা হচ্ছে মা তেঁতুলের আচার করে রেখেছিল, সেটা বেশ খাওয়ার শেষে মানে সবারই একটু ভালো লাগে, একটু আচার হোক চাটনি হোক, বেশ খেলে আর কি মুখটা ভালো হয়ে যায়, তাই না? তো সেটাই আর কি। তো চলো এবার মাম্মাকে আনতে চাই।
এই যে চলে এলাম সমস্ত কাজবাজ গুছিয়ে মাম্মাকে স্কুল থেকে নিতে। আর মাম্মার স্কুল ছুটি হয়ে গেছে, কারণ ঘড়িতে সময় হয়ে গেছে 12টা। আর মাম্মাকে নিয়ে এখন আমি বাড়ি যাব, গিয়ে আবার একদম যুদ্ধ শুরু হবে। গিয়ে এবার স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো এসব এখন চলতেই থাকবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। স্কুল ড্রেসটা কে খুলবে? হ্যাঁ, ছুটে ছুটে পালালে হবে সব সময়? এই যে ছুটে ছুটে পালালে হবে? ড্রেসটা খোলো দেখি তো কিরম পারো। লাগবে, মাথায় কিন্তু লাগবে। এসেই বদমাইশি, বাড়ি এসেই বদমাইশি। দেখো ড্রেসিং টেবিলের উপর শুয়ে পড়ছে, এটা কেউ শোয়ার জায়গা? এই চল স্কুলে দিয়ে আসি আবার তোকে। স্কুলে যাবে? স্কুলে পড়াশোনা করেছো? ABCD আর কি? আবার চলে গেল। চলে এসো, চলে এসো, জামাটা ছেড়ে নাও, নিয়ে তারপর খেলবে। চলে এসো। মাম্মাকে পুরো ফ্রেশ করিয়ে একেবারে স্নান টান করিয়ে একেবারে জামা টামা পরিয়ে দিলাম সুন্দর করে। এই যে এরপরে আমি ফ্রেশ হয়ে নেবো, কারণ সকালে স্নান করি তো, আর একবার ফ্রেশ না হলে ভালো লাগে না। এই যে ফ্রেশ হয়ে চলে এলাম মাম্মাকে খাওয়াতে, কারণ মাম্মার খিদে পেয়ে গেছে। আর সে অনেক সকালে খায় তো, 9টার দিকে খেয়ে স্কুলে যায়। আর স্কুলে আমি যা টিফিন দিই সেগুলোকে একটু একটু করে খাবে, আর সব বাড়ি নিয়ে আসবে, কিচ্ছু খায় না। তো সেজন্য খিদেটা ওর বেশিও লাগে। আর এরপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা খাবো, খাওয়া দাওয়া করে নেবো। তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে বিকেলবেলা। তো চলো ওকে আগে খাইয়ে নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক বিকেল বেলা। আর এখন ঘড়িতে সময় হয়েছে 5টা 5:05। আর এই জাস্ট মাম্মা ঘুম থেকে উঠলো, আর এখন মাম্মা ফলের রস খাবে। খাবে তো ফলের রস? জুস খাবে তো? মাম্মাকে এখন একটু জুস খাবো। আর আমরা এখন বসে আছি, ফোন দেখছি এইসব। আরও সময় হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। এইটুকু রস খেতে যে কত সময় নেয় যে কি বলবো, আধ ঘন্টারও বেশি সময় যায় এইটুকু রস খেতে। ও কিছুতেই খাবে না, মানে ওকে আমি জোর করে রসটা খাওয়াই। একটু তো ফলের রস খেতে হবে বলো। কোনো ফল যদি দিই যে কামড়ে খেতে, সেটাও খাবে না, একটুখানি মুখে নিয়েই ফেলে দেবে। তো সেই জন্য ওকে ধরে বেঁধে হলেও আমি লেবুর রসটাকে খাওয়াই। মানে খুব কষ্ট হয় খাওয়াতে, কিন্তু তাও হাল ছাড়ি না, খাওয়াই। এতটা বদমাইশি করছে রস খাওয়া নিয়ে, তাই ওর পাপা বলছে দেখি আমার কাছে দাও, দেখি খায় নাকি। তো এই যে দেখো একটু একটু করে মুখে নিচ্ছে, কিন্তু এরকম করে চুমুক দিয়ে খেলে কিন্তু হয়ে যায়, কিন্তু ও খাবে না। মানে এরকম বদমাইশি, একটু করে খাবে, এরকম করে আয়নায় দেখবে। মানে এটা যে আমাকে কতক্ষণ এখন সময় নিয়ে খাওয়াতে হবে তার কোনো ঠিক নেই। তো চলো, এই রসটা এখন খাওয়াতে আমার অনেক সময় চলে যাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তো চলো সবাইকে টাটা।